কার ইশারায় স্বৈরাচারীদের সাথে এমন আপোষ করা হয়েছে? কার বক্তব্যের কারণে স্বৈরাচারী খুনিদের সাথে এত মোহাব্বত দেখানো হচ্ছে? তাদেরকে খুঁজে বের করতে হবে এ জাতিকে। বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন ঘুমিয়ে থাকবেন না, জাতিকে সজাগ থাকতে হবে। যে সমস্ত জালেম এবং খুনিরা এদেশের মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা আজকেও ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে অশান্ত করে রাখার জন্য। এদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত গোটা বাংলাদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبته জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। অপারেটর এই বড় বক্সগুলো বাজে, এইগুলো বাজে এই পাশেটা একটু ভলিউম দেন তাহলে। মোহাব্বতে পড়েন লা ইলাহা
জোর আওয়াজে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার অন্তর্গত ঝাড়বাড়ি বীরগঞ্জ ঝাড়বাড়ি হাফিজিয়া কওমিয়া আবাসিক মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার KM কুতুবউদ্দিন সাহেব, সাবেক চেয়ারম্যান 3 নং শতগ্রাম ইউনিয়ন পরিষদ, আল্লাহ রব্বুল আলামিন মোহতারাম সভাপতির নেক হায়াত দারাজ করুন। উপস্থিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাহেব, 1 নং সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, সহ সভাপতি জেলা বিএনপি দিনাজপুর, সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপি, আল্লাহ রব্বুল আলামিন তারও নেক হায়াত দারাজ করুন। গেস্ট অফ অনার হিসেবে বক্তৃতা করেছেন, উপস্থিত আছেন জনাব আলহাজ কারি আজিজুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও সহকারী মৌলবী শিক্ষক, পোলহাট দাখিল মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন তারও নেক হায়াত দারাজ করুন। এছাড়া আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব এক প্রচণ্ড দানবীয় নব্য ফেরাউন, নব্য কারুন, নব্য আবু জাহালের জুলুম, নির্যাতন, নিষ্পেষণ থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে গোটা জাতিকে মুক্তি দান করে নতুন বাংলাদেশ উপহার দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মানুষদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছেন। প্রশংসা করছি সেই মহান মনিবের দরবারে, যিনি আমাদেরকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা উপহার দেওয়ার পরে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে কথা বলার পরিবেশ করে দিয়েছেন। এখন আর স্টেজে ওঠার সময় কেউ আমাদেরকে বলে না, হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে কথা বললেন।
এখন কেউ আমাদেরকে স্লিপ দেয় না, এখন থানা থেকে আমাদের কেউ ফোন দেয় না। যদি এই দেশ আজকের এই পর্যায়ে না থাকতো, ঝাড়বাড়িতে আমার আসার সুযোগ হতো কিনা আল্লাহ পাক ভালো জানেন। তবে যদিও আল্লাহ তাআলা আমাকে এখানে আসার সুযোগ দিতেন, অন্ততপক্ষে থানা থেকে একটা ফোন আমার মোবাইলে অবশ্যই দেওয়া হতো। হক আছে না একটা? কথা বলে না কেন? তাদের তো একটা দায়িত্ব আছে আমাদের উপরে। সেই দায়িত্ব পালনের স্বার্থেও হলেও একটা ফোন দিয়ে বলতেন, হুজুর আমরা থাকবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই, আপনাদের নিরাপত্তা বিধানে। আজীব ব্যাপার, গোটা দেশের মানুষদেরকে কিভাবে কোণঠাসা করা হয়েছিল। বিশেষ করে আলেম ওলামা, টুপি দাড়িওয়ালা, পীর বুজুর্গ ওলামা মাশায়েখদেরকে আমার কাছে মনে হতো তাদের আমলে এই আলেমদের চেয়ে নিকৃষ্ট মানুষ তাদের দৃষ্টিতে এই পৃথিবীতে আর কেউ নাই। আলেমদের সাথে তাদের যে বিহাব, তাদের যে আচরণ, এক একজন আলেমদেরকে ধরে ধরে নিয়ে আদালতে তোলার যে নির্মম দৃশ্য, কোমরে রশি লাগানো, ডান্ডা বেরি পরানো দুই পায়ে, দুই হাতে হ্যান্ডকাপ পরা, মাথার মধ্যে হেলমেট দেওয়া, বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে গরুর রশি দিয়ে বেঁধে টেনে টেনে যখন হাজির করা হতো, দৃশ্যগুলো দেখে মনে হতো এটা কি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, নাকি ইহুদিদের নির্যাতিত সেই ফিলিস্তিনের কোনো ভূখণ্ড। আমি আমার মসজিদে জুমার নামাজ পড়াতে গিয়ে দেখতাম পুলিশ দিয়ে আমার মসজিদটাকে মসজিদে আকসার মতো ঘেরাও দিয়ে রেখেছে। প্রশাসনের লোকদের জিজ্ঞেস করলাম, ভাই আপনার এতগুলা পুলিশ যদি মসজিদের চতুর্দিকে এইভাবে দাঁড়িয়ে থাকেন ডান্ডা ডুন্ডা নিয়ে, মুসল্লিরা মসজিদে ঢুকতে ভয় পাচ্ছে, কেন এসেছেন আপনারা? তারা বলে, হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। দেখেছেন কি নিরাপত্তা আমার? জিজ্ঞেস করলাম, ভাই আমি কি জিডিবিডি করেছিলাম নাকি নিরাপত্তার জন্য? কেন এসেছেন? একদিক থেকে বলা হলো আপনার নিরাপত্তার জন্য এসেছি, আরেক দিক থেকে আমি যে বাসায় ভাড়া থাকতাম গাজীপুরে, বাড়িওয়ালাকে গিয়ে বলে এসেছে, খবরদার মাদানী হুজুর যেন বাসায় ঢুকতে না পারে, আপনি সহ মামলা খাবেন। আমার বাসায় গিয়ে আমাকে থাকতে দেয় না, আর মসজিদে গিয়ে আমাকে পাহারা দেয়। এভাবেই কত জুলুম, কত নির্যাতন, এর বিবরণ দিয়ে ওরা তো 16 বছর করেছে, এগুলো বর্ণনা দিতেও 16 বছর লাগবে, ঠিক কিনা জুড়ে বলেন? এমন পরিস্থিতির কালো অধ্যায়ের ইতি টেনে আল্লাহ তাআলা আমাদেরকে এক নতুন সূর্যের উদয় দিয়েছেন বাংলাদেশে। আমরা একটি আলোক বর্তিকা দেখেছি, আলোকময় পরিবেশ দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, প্রথমত আমরা মহান রবের দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ খুব অল্প সময় আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। দ্বিতীয় জুলাই আগস্টের বিপ্লবে, গণ অভ্যুত্থানে যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সন্তানেরা রাজপথে দাঁড়িয়েছিল, যারা জীবন দিয়েছে, আল্লাহ পাক শাহাদাতের উচ্চ মাকাম দান করেন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তারা যা হারিয়েছেন তার থেকেও উত্তম কিছু তাদের জীবনে আল্লাহ দান করেন। সাথে সাথে বিগত 16 বছর যারা মাজলুম ছিলেন, গৃহবন্দী ছিলেন, কেউ জেলবন্দী ছিলেন, কেউ বাড়িঘর ছাড়া ছিলেন, কেউ এলাকায় ঘুমাতে পারেননি। আমার এক কাছের মুহিব্বিন খুব মোহাব্বত করে আমাকে, বিআরটিএ চাকরি করেন, তিনি আমাকে বলেন, হুজুর 16 বছর পরে গ্রামের বাড়িতে গেলাম, একটা মানুষ নিজের দেশে থেকে 16 বছরে বাড়ি যেতে পারে নাই। আপনারা যারা খুব অল্প সময়ের মধ্যেই ইতিহাস ভুলে গিয়ে জালেমদেরকে আপন করার চেষ্টা চালাচ্ছেন, যারা তাদের ব্যাপারে নমনীয় কথাবার্তা বলছেন, ভদ্রতার আড়ালে টাকা খেয়ে ইতিহাস ভুলতে চাচ্ছেন, জালেমদেরকে এদেশের মানুষ যেভাবে ভুলে গেছে, তাদের সাথে যারা নমনীয়তা করবে মানুষ তাদেরকেও ভুলে যাবে। জালেমদের ব্যাপারে কোনো আপোষ নাই। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন? জালেমদের ব্যাপারে আপনাদের কোনো আপোষ আছে? চিৎকার দিয়ে বলতে হবে, আপোষ আছে। আবার যদি
এই দেশে নব্য ফেরাউন তৈরি হতে চায়। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বুলেটের সামনে দাঁড়িয়ে আমরা যেভাবে মোকাবেলা করেছিলাম, সামনেও আমরা মোকাবেলা করতে প্রস্তুত আছি। আপনারা প্রস্তুত আছেন কিনা দুহাত দেখতে চাচ্ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের অখণ্ড রক্ষার স্বার্থে, অক্ষুণ্ণ রাখার স্বার্থে, কোরআন এবং সুন্নাহর মান এবং মর্যাদাকে সমুন্নত রাখার স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন। সকলেই চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। যে মহান মনিব আমাদেরকে এই পরিবেশ করে দিয়েছেন কথা বলার, সেই মনিবের দরবারে আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মনিবের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। ঝাড়বাড়ি হাফেজিয়া কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। অসংখ্য মায়েরা বোনেরা বয়ান শোনার জন্য এসেছেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল করেন। সর্বোপরি আজকের এই মাহফিলের ওসিলা করে কোরআন সুন্নাহ থেকে ফায়দামন্দ আলোচনা শুনে সেগুলাকে অন্তর ধারণ করে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে সারাটা জীবন মনে রেখে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। প্রিয় ভাইরা, কোরআন মাজিদের আলোচনা যে কোনো আয়াত থেকে করা হোক, আমরা যে কোনো বিধান আলোচনা করি হাসি মুখে শুনতে মানতে কোনো অসুবিধা আছে ভাই? কথা যেহেতু কার, আরো যদি বলেন ভাই, কথা যেহেতু আল্লাহর কথার মধ্যে তো আমাদের কারো কোনো আপত্তি থাকার কথা নয়। আমরা মানুষ হিসেবে কথা বললে ভুল হতে পারে, কিন্তু রবের কথায় কি ভুল হতে পারে? না, ভুল হতে পারে না। সুতরাং আমি আজকে আলোচনা শুরু করার প্রারম্ভে ইসলামের মেজাজ সম্পর্কে দুই একটি কথা বলবো। ধর্মকে বোঝা, ধর্মকে উপলব্ধি করার ব্যাপারে আমাদের চিন্তা চেতনা কেমন হওয়া উচিত, এ ব্যাপারে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমরা বলি ইনশাআল্লাহ। এই অপারেটর ভাই, এই আওয়াজ তো বন্ধ হয়ে গেছে। স্টেজ মনিটরে পর্যাপ্ত সাউন্ড না থাকলে বক্তার কথা বলতে কষ্ট হয়। এগুলাকে প্যান্ডেলের ভিতরে আওয়াজ ক্লিয়ার রাখতে হবে। বাহিরে যত আওয়াজই হোক, এতে আমার কোনো ফায়দা নাই, কারণ বাহিরে কি হচ্ছে আমি কিছুই জানি না। প্যান্ডেলে আমি যদি পর্যাপ্ত সাউন্ড না পাই তাহলে আমি কথা বলতে পারবো না। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এখন ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের মেজাজটা কেমন হওয়া উচিত, আমরা ইসলামকে কিভাবে গ্রহণ করব, আল্লাহর দেওয়া বিধিবিধানকে আমরা অ্যাকসেপ্ট করব কিভাবে। আমরা সাধারণ মুমিন মুসলমান যারা জন্মসূত্রে মুসলমান, তারা মনে করি আমাদের তারা চিন্তা চেতনা, আমরা যদি নামাজ নাও পড়ি, আমরা যদি রোজা নাও রাখি, আমরা যদি সুদও খাই, আমরা যদি ঘুষও খাই, আমরা যদি জিনা ব্যভিচার করি, আমরা যদি ক্ষুধাদ্রোহিতাও করি, অসুবিধা নেই। বাপ মা মুসলমান, মরলে জানাজার নামাজ একটা হবেই হবে। কথা বলেন।
মরার পরে নিশ্চয়ই হাফিজিয়া মাদ্রাসা গ্রামে আছে, 10 জন হাফেজ সাহেব কমপক্ষে তো দাওয়াত দিব আমার বাপ মা। দাওয়াত দিয়ে চতুর্পাশ থেকে জুলাই জুলাই একটু কোরআন শরীফ পড়াবে। আমার সাথে আশেকে এমন একটা তৃপ্তি ভাব অনেকের মধ্যে আছে না ভাই? যদি জিজ্ঞেস করি ভাই নামাজ পড়েন? জি হুজুর পড়ি, আলহামদুলিল্লাহ খুব পড়ি, কোনো জুমার দিন মিস দেয় না হুজুর। ভাবখানায় এমন জুমার নামাজ আদায় করি, ইতোমধ্যে উনি বেহেশতে অলরেডি ঢুকে গেছে, বাদ বাকিটা বাকি আছে, হজ করে আসার পরে পুরোটাই ঢুকবে। এতে তার 5 ওয়াক্ত নামাজ না পড়লেও চলবে নাকি? বিষয়টা এরকম হয়ে গেছে না? জি আল্লাহ আল্লাহ বিলা খুব ভালো করি আমি। আবার বলে হুজুর ব্যবসা বাণিজ্য করি, তবে নামাজ পড়ার ঠিকঠাক মতো সময় পাই না, কিন্তু মানুষ কিন্তু আমি খারাপ না, লোক আমি ভালো। নামাজ না পড়লে কি হবে? কি লোক ভালো, এ একটা মেজাজ। আরেকটা মেজাজ হচ্ছে ভাই বোর পর্দা করার না কেন? হুজুর আমরা কি আর ইমাম সাহেব নাকি? পর্দা করাবে হুজুরের বউ, হুজুরের মেয়ে, হুজুরের স্ত্রী যদি হাত মোজা পা মোজা না থাকে হুজুরের ইমামতি নাই। কিন্তু সভাপতি সেক্রেটারির বউ যদি জিন্সের প্যান্টও পরে এতে কোনো অসুবিধা নেই। এইরকম একটা মানসিকতা অনেকের মধ্যে কাজ করে। অনেক ইয়াং জেনারেশন মুখে দাড়ি রাখতে চান না। জিজ্ঞেস করি ভাই কেন রাখেন না? হুজুর দুনিয়ার মধ্যে কত কিছু হচ্ছে, আপনারা পরে আছেন দাড়ি আর টুপি নিয়ে। কথা বলে ঠিক আছে, অজুহাতের কোনো শেষ নাই। হুজুর এখনো দাড়ি নিয়ে পড়ে আছেন, এদিকে ইসরায়েলে হামলা চলতেছে, হ্যাঁ সিরিয়াতে ইসরায়েল হামলা করছে, এটা নিয়ে টেনশনে বাঁচি না, দাড়ি রাখার সময় করি। উনি গোটা মুসলিম বিশ্ব নিয়ে চিন্তা করছে, কিছু নাই। নিজের বিশ্ব খালি রেখে মুসলিম বিশ্ব নিয়ে চিন্তা করার কথা আল্লাহ তাআলা আপনাকে বলেন না। ও আনফুসাকুম ও আহলিকুম নার, আগে নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এরপরে পরিবারের সদস্যদেরকে বাঁচাও। আপনি আত্মবিস্তৃত হয়ে গেলেন, নিজেকে ভুলে গেলেন, অন্যের দিকে তাকায় আছেন। হুজুররা কি কাজটা করতেছে, খুব মাথা নষ্ট। হুজুর দেখে তো দেশটার মধ্যে কি হচ্ছে, আলেমদের মিল নাই, আলেমরা বিভক্ত হয়ে যাচ্ছে, আলেমদের নিয়ে খুব চিন্তা করছে। পক্ষান্তরে নিজের নামাজ পড়ে না, তার কোনো খবর নেই। আবার আরেকটা যুক্তি আছে, যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি সুদের ব্যবসাটা ছেড়ে দেন, ঘুষটা ছেড়ে দেন, বলে হুজুর এটা কি নবীজির জামানা পাইছেন নাকি? এটা কি রসুল্লাহ জামানা পেয়েছেন? এই জামানায় এত বাজ বিচার করে চলা যায় না। এই জামানায় চলতে গেলে একটু ছাড় দিয়েই চলতে হয়। দেখেছেন, নিজে তো ধর্মকর্ম মানবে না, আবার না মানার জন্য ব্যাখ্যাও দাঁড় করাই দিচ্ছে। এই যে ধর্মের ব্যাপারে এক একজনের এক একটা মেন্টালিটি, এক একটা মানসিকতা, এটা গ্রহণ করা যাবে না। ইসলামের প্রতিটি আহকামাতের ব্যাপারে আমার অ্যাকসেপ্টেশনটা কেমন হবে, আমার এর সাথে ইসলামের বিধিবিধানের সাথে মুআমালাতটা কেমন মেজাজে হওয়া উচিত, এই ব্যাপারটা নিয়েই আমরা কথা বলবো। আমরা বলি ইনশাআল্লাহ। অনেক লোকেরা যেমন আল্লাহ রসুলকে আদর্শ মানে নামাজের ক্ষেত্রে, আল্লাহ রসুলকে আদর্শ মানে তাহাজ্জুদ গুজারি হিসেবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদি হিসেবে আদর্শ মানে, এই জন্য হুজুরকে আদর্শ মেনে উনি হজও করে, যাকাতও দেয়, নামাজও করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই 4-5টা কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে তিনি যে গোটা জগৎবাসীর জন্য পৃথিবীর সকল ক্ষেত্রে আদর্শ, এই কথাটা অনেক মুসলমান মানতেও চায় না। যদি বলা হয় আল্লাহ রসুলকে স্বামী হিসেবে আদর্শ মানলেন, দাদা হিসেবে মানলেন, নানা হিসেবে মানলেন, প্রতিবেশী হিসেবে মানলেন, আল্লাহ রসুল যে রাষ্ট্রনায়ক ছিলেন এটা মানতে পারেন না, বলে এই তো হুজুর রাজনীতিতে গেছে না। আমি আপনাদের মেজাজ সম্পর্কে জিজ্ঞেস করছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো অংশ কি বাদ দিয়া ইসলামকে স্বীকার করা যাবে? ইমানদারের মতো জবাব দেবেন। অনেক লোকেরা তো অনেক সময় খুব খোলা ময়দানে হাজার মানুষের সামনে বলে আমরা রাজনীতি করি, কিন্তু আমরা ধর্মীয় রাজনীতি করি না।
রাজনীতির মাঠে আমরা ধর্ম ব্যবহার করি না। আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, আপনার মেজাজে এটা রাখতে হবে, ধর্মের নামে রাজনীতি আপনি অবশ্যই করবেন না। ধর্মের নামে রাজনীতি চলবে না, কিন্তু রাজনীতি করতে হবে ধর্মীয় রাজনীতি। মুসলমান হিসেবে আমি যে অঙ্গনেই দাঁড়াই, আমি কি আমার জীবনের কোনো অংশ থেকে ধর্মকে বাদ দিতে পারবো ভাই? আরো জোরে বলেন। এই যে আজকে এখানকার প্রধান অতিথিরা এসছেন, অনেক আলহামদুলিল্লাহ অনেক বড় বড় দায়িত্বশীল, আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন ধর্মকর্ম মেনে তাদেরকে আল্লাহ রসুলকে আইডল মেনে সমাজের শ্রেষ্ঠ নেতা হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদে নাজিল কিতাব সকল বিধিবিধান মান্য করার ক্ষেত্রে আল্লাহ পাকের নির্দেশ লক্ষ্য করেন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, কিতাবের কিছু অংশের প্রতি আনবে তোমরা ঈমান, ওয়া তাকফুরুনা বিবা'দ, কিছু অংশ করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের অবস্থা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যকার কারো আখলাক যদি এমন হয়, মুসলমান হওয়ার পরে কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ করবে অস্বীকার, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমাদের লাঞ্ছনার সম্মুখীন হতে হবে, ওয়া ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমি আল্লাহ তাআলা উদাসীন নই। আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ পাকের নাজিলকৃত বিধিবিধান কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ মান্য করবেন তার কোনো সুযোগ নাই, মানতে হবে, পুরোটাই মানতে হবে। হুকুম কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের মধ্যে প্রবেশ করবে, আধা আধি প্রবেশ করলে হবে না, কিছু অংশ মানলাম কিছু অংশ বাদ দিয়ে দিলাম, কাজ হবে না। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশ দান করেছেন কে? দেখুন, কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আয়াত প্রেক্ষাপটে আপনাদেরকে বোঝাতে চাই যে আল্লাহ এবং তার রসুল যদি কোনো সিদ্ধান্ত দেন, সেই সিদ্ধান্তের ব্যাপারে আমরা কি বলবো, আমাদের মতামতটা কি হওয়া উচিত, আমাদের আমালটা কি হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার নরনারীর জন্য সুযোগ নাই, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ এবং তার রসুল, আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোনো ঈমানদার নারী পুরুষের সুযোগ নাই আমার সিদ্ধান্তকৃত, আমার রসুলের সিদ্ধান্তকৃত বিষয়ের মধ্যে নিজেদের মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর দেওয়া নির্দেশ, রসুলের দেওয়া নির্দেশ অমান্য করে কেউ যদি ভিন্ন পথে হাঁটে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যাবে। এই কথাটি কে বলেছেন জোরে বলেন তো ভাই? এই আয়াতটি নাজিল হওয়ার একটা শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে। এই আয়াতটা কেন নাজিল হলো? নাজিল হয়েছে এই জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তার পালক পুত্র, রসুলের পালক পুত্র যায়েদ বিন হারেসা
রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠালেন তার কাছে। যায়নাব বিনতে জাহাশ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করতে ঠিক আছে। যায়নাব বিনতে জাহাশ যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন, নারাজ হলেন। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে ভাই? তাহলে একটু আমার দিকে আই কন্ট্যাক্ট করতে হবে। অনেকে স্টেজে আসবে চলে যাবে, বড় প্রোগ্রাম, একটু এদিক সেদিক হতে পারে। ওই যে আপনারা কেউ গেল আর সব বক্তার ওয়াজ শোনা বাদ দিয়ে এরকম তাকায় দেখলেন যাহারে জীবনে শেষ দেখা দেখে নেই, এটা করা যাবে না। যদি আপনারা, আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, স্টেজে বক্তা কথা বলার সময় যদি বক্তার সাথে আপনার আই কন্ট্যাক্ট না থাকে, চোখে চোখ না থাকে, মেজাজের সাথে মেজাজের মিল না হয়, তাহলে আপনারা কি আমার কথাটা কি ধারণ করতে পারবেন? এই কথার জবাবটাও কিন্তু ভালো করে দিতে পারেন না। যদি আপনার সাথে আমার এখানে কমিউনিকেটেড না থাকে, যোগাযোগটাই না থাকে, তাহলে কি আপনি আমার কথাকে ধারণ করতে পারবেন? পারবেন না। মনে করেন আপনি টিউবওয়েলে পানি আনার জন্য গিয়েছেন, টিউবওয়েলের টেপের মাথা খুলে দিয়েছেন, পানি পড়ছে, বোতলের মুখটা বরাবর না ধরে আপনি সাইড করে রাখছেন, কাট করে রাখছেন, কি একেবারে বোতল ভরে একাকার হয়ে যাবে? অথবা কলসি দিয়া দাঁড়াইছেন, কলসির মুখটা যদি বোতলে বরাবর না ধরেন, কি পানি ঢুকবে? তখন আপনি বলবেন আহারে এই পানির মাথা নষ্ট হয়ে গেছে, এই যে এতক্ষণ দাঁড়ায় থাকলাম কিছু ঢুকাইতে পারলাম না। কি এ কথা সহজে বুঝে থাকলে বুঝবেন। বক্তা বয়ান করছে, আপনি উদাসীন ছিলেন, গাফিল ছিলেন। বাজারে হাঁটতেছেন, বাজারে অসংখ্য মানুষ, খরিদ্দারেরা অনেক কিছু কিনে নিয়ে বাড়ি চলে গেছে, আপনি বেচা অসহায়, আসছেন কষ্ট করে, গেছেন কষ্ট করে, খালি হাতে ফেরত গেছেন, কিছু নিয়ে যেতে পারেন না। উদাসী মনের কারণে। যতক্ষণ আমরা কথা বলবো আমার দিকে গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করে, এটা আমার জন্য নয়, এটা আপনার নিজের জন্য। কারণ এখানে তো বসেছেন আল্লাহর কোরআন শোনার জন্য, ঠিক না ভাই? কারণ আপনি যদি কোরআন না শোনেন তো এখানে বসে থেকে লাভটা কি? এই জন্য আমার সাথে মেহেরবানি করে আপনারা একটু হ্যাঁ না বলবেন। এক একজন বক্তার তো এক একটা মেজাজ থাকে। আমার মেজাজ হচ্ছে, আমি ছাত্র জীবনেও আমার ক্লাসমেট যারা ছিল এদেরকে পড়াতাম। এটাকে আমাদের মাদ্রাসায় বলা হয় তাকরার করানো। ক্লাস শেষ হওয়ার পরে ছাত্রদের মাধ্যমে আবার নিজেরা এদেরকে বোঝানো, যাতে প্রাইভেট পড়তে না হয়। তো আমার মেজাজটা হচ্ছে বক্তৃতার ক্ষেত্রে কোনো শ্রোতা আমার থেকে হারাতে পারবে না, এটা আমি তাকে ধরে নিয়ে আসবো। আমার সাথে ইয়েস নো ভেরি গুড বলতে হবে, কারণ আমি মুখস্থ বয়ান করি না, যাকে সুর দিয়া তাল দিয়া কাইতুয়ে শুয়ে থাকলাম আর বক্তা বলতেছে, কি বলছে সে নিজেও বুঝে না, শ্রোতা কি শুনলো সেটাও বুঝলো না সে। এটা হলে চলবে না, এটা হলে চলবে না, এটা হলে চলবে না। আমি একদম সামনের কাতার থেকে পেছনের কাতার পর্যন্ত লক্ষ্য করছি। আপনারা যদি হাজার মানুষের ভিড়ে দুই একজন এরকম করেন, এটাও কিন্তু আমার ব্রেইনে হিট করে, ঠিক কিনা ভাই? এবার আপনারা বলেন, যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি হন? দেখছেন আপনার কেমন ওয়াজ শোনেন, 5 মিনিটের ব্যবধানে ভুলে গেছেন কি বলেছে। আল্লাহ রসুল কি হন তিনি? এই যে মাত্র অল্প কিছু মানুষ আমার সাথে আই কন্টাক্টে ছিলেন, তারা বলতে পেরেছেন। মাশাআল্লাহ। এখন আমার কাছে কিছু থাকলে পুরস্কার কিছু দিয়ে দিতেও আপনাদেরকে। যাই হোক, আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করেন। আমি আবার জিজ্ঞেস করছি, যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কি হন? ফুফাতো বোন হন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আল্লাহর নবী তার ফুফাতো বোনকে যায়নাব বিনতে জাহাশকে বিবাহের প্রস্তাবনা পাঠালেন। যায়নাব বিনতে জাহাশ ছিলেন বেশ সুন্দরী নারী, বংশীয়া কুরাইশ বংশের, পারিবারিক স্ট্যাটাস ভালো, অভিজাত ফ্যামিলির মেয়ে। যায়নাব বিনতে জাহাশ এই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে পারলেন না। যায়নাব বিনতে জাহাশের মনে মনে চিন্তা হলো, যায়েদ বিন হারেসা হচ্ছে গোলাম, উকাজের মেলা থেকে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই।
এই যায়েদ বিন হারেসাকে উকাজের মেলা থেকে খরিদ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে মা খাদিজাতুল কুবরা তাকে উপহার দিয়েছিলেন। তাহলে কৃতদাস, এই কৃতদাসকেই তো পরবর্তী আল্লাহ রসুল আজাদ করে দিয়ে নিজের সন্তানের মর্যাদা দিয়েছিলেন। তো সন্তানের মর্যাদা দিলে কি হবে? ব্যাকগ্রাউন্ড তো গোলাম, ব্যাকগ্রাউন্ড কি? গোলাম, পাত্র হিসেবে পছন্দ হয় না। শুধু যে নিজেই অস্বীকার করেছেন তা নয়, রসুলের ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহাস তিনিও বললেন না, আমার সুন্দরী বোন, বংশীয়া নারী, তার সাথে কোনোভাবেই এই যায়েদ বিন হারেসার যায় না। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা নাজিল করে আল্লাহ পাক বললেন, যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেয় আমার রসুল, যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে ফেলি আমি আল্লাহ, আমার এবং আমার রসুলের পছন্দের মধ্যে ইমানদার নারী পুরুষ নিজের পছন্দে কিংবা মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন যে কোরআন শরীফে এই ধরনের একটা আয়াত নাজিল হয়েছে, যায়েনাব বিনতে জাহাশ হাসি মুখে আল্লাহর নবীর সিদ্ধান্ত মেনে নিলেন। একটু আস্তে সুবহানাল্লাহ বলেন। দেখেছেন, মানে শরীয়তকে মান্য করতে গিয়া নিজের জীবনের যত চাওয়া পাওয়া আছে সব তার কোরবান করে দিয়েছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন তিনি বিবাহে রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যায়েনাব বিনতে জাহাশের শুভ পরিণয় কাণ্ড ঘটাইয়া দিলেন। এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, সংসার জীবন শুরু করলেন। এরপরে আরো অনেক লম্বা ইতিহাস আছে, সেটা ভিন্ন সময় আমাদের বলা যাবে। আমরা যা বোঝাতে চেয়েছি সেটা হলো যে আল্লাহ এবং তার রসুল যদি কোনো কিছু বলে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা যারা সাধারণ মুমিন মুসলমান আছি, আমাদের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ নাই। কারণ আমাদের জীবনের ভালো মন্দ আল্লাহ এবং রসুলের চাইতে ভালো কেউ বলতে পারবে? আরো জোরে বলেন, পারবে না? পারবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সিদ্ধান্তকে কিভাবে গ্রহণ করেছেন একটু লক্ষ্য করেন। কুরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীজি, ততক্ষণ পর্যন্ত আপনার এই সমস্ত মানুষগুলা, আপনার রবের কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত এরা ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে আপনাকে ফয়সালাকারী না মানবে। শুধু ফয়সালাকারী মানলেই হবে না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি যে মতামত ব্যক্ত করবেন, যে রায় দিয়া দিবেন, ফয়সালা দিবেন, ওই ফয়সালাগুলো মন থেকে মানতে হবে। মনের মধ্যে কোনো কষ্টও তারা রাখতে পারবে না। যতক্ষণ না এমন না হবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হিসেবে আমি আল্লাহর কাছে পরিগণিত হবে না। এই আয়াতটাও নাজিল হওয়ার আরেকটা প্রেক্ষাপট আছে। এক ব্যক্তি, একজন মুসলমান একজন ইহুদি, দুজনের সাথে কোনো এক ব্যাপারে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে। দুজনে মিলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন বিচার নিয়ে। ভাই, এই অপারেটর ভাই, কি স্টেজের আওয়াজ গেল কোন? আর কিছুক্ষণ পর পরে আওয়াজটা চলে যাচ্ছে, এটা কেন? আমি কি বারবার 5 মিনিট পর পর ধাক্কাবো আপনারে? ভালো করে ঠিক করে রাখেন ভাই। এটা নিয়ে আপনাকে 3 বার বলা হলো, আমি আর 4বার বলবো না, এটা খেয়াল করেন আপনি। মুসলমান আর ইহুদি দুজনে মিলে রাসূলের কাছে বিচার নিয়ে গেছে।
আল্লাহর নবী যেমন নামাজি হওয়ার দিক থেকে আমাদের জন্য আদর্শ, কারণ এই সমস্ত লোকদেরকে দিয়া বিনা বিচারে বিচারের নামে প্রহসন করাইয়া নির্মমভাবে নিরপরাধ মানুষগুলাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া যায়, নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানানো যায়, চোর বাটপার গুলাকে জামিন দিয়ে দেওয়া যায়, আর হক্কানি আলেমদেরকে এদের মাধ্যমে বছরের পর বছর কারাগারে আটকায় রাখা যায়। এই জন্য এদের কাছে এরা খুব প্রিয়। আল্লাহর নবী এমন বিচারক ছিলেন যার মধ্যে স্বজন প্রিয়তা ছিল না, আসবিয়া ছিল না। গোটা পৃথিবীর জন্য তিনি মডেল ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সাধারণ মানুষের মেজাজ হলো নিজের দলের মানুষ যদি কোনো অপরাধ করে সেটা আমরা অপরাধ হিসেবে বিবেচনায় নেই না, কিন্তু যদি বিরোধী দলের কেউ অপরাধ করে, যদি তারা একটা মশা মাছি মারে, এটাকে খুনের মামলা হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে জনৈক দলের লোকেরা 100টা মেয়ের সাথে ব্যভিচার করেছে, সেঞ্চুরি করে বিশ্ববিদ্যালয়ে মিষ্টিও বিতরণ করেছে, কোনো মামলা হয় নাই। পক্ষান্তরে একজন আলেম তার বউকে নিয়ে রিসোর্টে গেছে। কথা বলেন ভাই। আচ্ছা প্রিয় ভাই, আপনার স্ত্রী আমার স্ত্রী, আমার বউকে নিয়ে আমি, আপনার স্ত্রীকে নিয়ে আপনি কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, এই পূর্ণাঙ্গ স্বাধীনতা আপনার আছে না নাই? আরো জোরে বলেন। আপনি জঙ্গলে যান, পার্কে যান, যেখানে আপনার প্রাইভেসি আছে। আমি কোথায় যাবেন বলতে অশ্লীলতা করার জন্য বলছি না। আপনার স্ত্রী আল্লাহর আমানত আপনার কাছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একে অপরের পোশাক সমতুল্য। একজন আরেকজনকে যেখানে গেলে আগলায় রাখতে পারবেন, আপনি সেখানে যান। অসুবিধা আছে ভাই? অসুবিধা নাই। কি একটা অবস্থা! নিজের দলের লোকেরা শত নারীর সাথে ব্যভিচার করে মিষ্টি খাইয়েছে, কোনো মামলা হয় নাই। পক্ষান্তরে একজন আলেম নিজের বউ নিয়ে রিসোর্টে গেছে, তার বিরুদ্ধে নিজের স্ত্রীকে দিয়া স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করাই দিচ্ছে। শয়তানির তো একটা সীমা থাকা উচিত। কথা বলে না কেন ভাই? কথায় কথায় বলে দেশে আইনের শাসন, আইনের শাসন, আইনের শাসন। এ কোন আইন রে ভাই? এ কোন আইন? এ কেমন আইন এ দেশে আছে? এই জন্য মনে অনেক সময় দুঃখ লাগে, ব্যথা লাগে। আর তখন এই কথাটা খুব উপলব্ধিতে আসে আমাদের, যে এই দেশে আমরা যতই আশা করি না কেন, শান্তি আসবে না ততক্ষণ, কোরআন সুন্নাহ কায়েম হবে না যতক্ষণ। মনে রাখবেন, সেদিন দেখলাম হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপুমণি প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে জুলাই আগস্টের গণহত্যাকারীদেরকে। কথা বলে না ভাই? এরা যে খুনি, এতে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে নাকি? এত আসতে বলেন কেন? এই খুনিদেরকে প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে, কারো হাতে হ্যান্ডকাপ নেই, পায়ে ডান্ডা বেরি পরানো নাই, হাতের মধ্যে সামান্য একটা রশি পর্যন্ত নাই। প্রিজন ভ্যান থেকে মনে হচ্ছে আদালত আনা হচ্ছে না, মনে হলে জামাই আদর করে জামাই বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে একবারে পিঠা খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছে। এত আপ্যায়ন কোত্থেকে আসে? এত আপ্যায়ন, খুনিদের সাথে এত প্রীত কোত্থেকে আসে? খুনিদের সাথে সমস্ত মোহাব্বত বন্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, এই দেশে আলেমদেরকে যখন ডান্ডা বেরি পরে পড়ানো হতো, জিজ্ঞেস করলে বলা হতো এগুলো আইনের ধারা। 2018 সালে আমাকেও যখন বন্দি করে হ্যান্ডকাপ করে গরুর রশি লাগিয়েছে, আমি প্রশাসনের লোককে বলেছি, ভাই এই কাজটা কেন করলেন? আমরা কি দৌড়ে পালাবার লোক? কেন লাগিয়েছেন? বলে হুজুর কিছু করার নাই, এটা আইনের ধারার মধ্যে আছে। ও আমাদেরকে বিনা অপরাধে মাহফিল থেকে ধরে নিয়ে গিয়া হ্যান্ডকাপ লাগাইয়া গরুর রশিদে বাড়তে আইন থাকে। আর জুলাই আগস্টের গণহত্যাকারীদের হাতে পায়ে ডান্ডা বেরি নাই, হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই। এখন আইন গেছে কোথায়? এখন আইন কোথায় গেল? কার ইশারায় স্বৈরাচারীদের সাথে এমন আপোষ করা হয়েছে? কার বক্তব্যের কারণে
স্বৈরাচারী খুনিদের সাথে এত মোহাব্বত দেখানো হচ্ছে, তাদেরকে খুঁজে বের করতে হবে এ জাতিকে। বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন ঘুমিয়ে থাকবেন না, জাতিকে সজাগ থাকতে হবে। যে সমস্ত জালেম এবং খুনিরা এদেশের মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিল, তারা আজকেও ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে অশান্ত করে রাখার জন্য। এদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত গোটা বাংলাদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুবক ভাইয়েরা আমার, আমি যে কথা বোঝাবার জন্য আজকে কথাটা বললাম সেটা হলো, সাধারণ মানুষ তারা ইনসাফ করতে পারে না, তারা মানুষের উপর জুলুম করে। মনে রাখবেন, জালেমদের প্রতি দরদ দেখানো মাজলুমদের প্রতি জুলুম করার শামিল। খুনিরা যখন হাসতে থাকে, যাদেরকে খুন করা হয়েছে তাদের হৃদয়টা দুঃখে চূর্ণ বিচূর্ণ করা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সাধারণ মানুষ বেইনসাফ করতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেইনসাফ করতে পারেন না। রাসূলের কাছে বিচার নিয়ে গেল একজন ইহুদি আর একজন মুসলমান। আল্লাহর নবী উভয়ের বক্তব্য শোনার পরে ইহুদির পক্ষে তিনি মতামত দিয়ে দিলেন, ফয়সালা দিয়ে দিলেন। বেটা মুসলমানের কপাল খারাপ, এই মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, ইহুদিকে নিয়ে গিয়েছেন। আবু বকরের কাছে গিয়ে বলছেন, আবু বকর আপনি সচেতন মানুষ, আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম, এই ঘটেছে, আমি একজন মুসলমান, সে হচ্ছে ইহুদি, একটু আপনি শুনে একটা ফয়সালা করে দেন। ইহুদি বলছে, আবু বকর ফয়সালা আপনি আর কি করবেন, আপনার ফয়সালা দেওয়ার আগে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ফয়সালা দিয়ে দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন মুসলিমকে, ঘটনা কি সত্য? বলে হ্যাঁ সত্য। দেখেন লোকটার কি মেজাজ। আবু বকর বলছে, আল্লাহ রসুল যে রায় দিয়েছে তুমি হাসি মুখে তা মেনে নাও। লোকটা বলে, এটা কোনো কথা হলো নাকি? আমি হলাম একজন মুসলমান আর ও হলো ইহুদি, আল্লাহর নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এটা মানতে পারলাম না। আবু বকর বলছে, না, আল্লাহ রসুল যে রায় দিয়েছেন সেই ব্যাপারে আমার মতামত ব্যক্ত করার কোনো সুযোগ নাই। লোকটা আবু বকরের থেকে বের হয়ে গেল। কপাল যদি খারাপ হয় তো এমনই হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে তার সামনে হাজির হয়েছে। উমরের কাছে গিয়ে বলে, উমর আপনি একজন জ্ঞানী শিক্ষিত মানুষ, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। উমর বলে, কিসের বিচার বলো? এই কথা বলতে না বলতে ইহুদি বলে, উমর বিচার কিন্তু এই ফয়সালা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই দিয়ে দিয়েছেন। উমর জিজ্ঞেস করেন মুসলিমকে, ঘটনা কি সত্য নাকি? বলে হ্যাঁ সত্য। আল্লাহ রসুল যে রায় দিয়েছেন ওই রায়টা আমি মানতে পারি নাই। উমর বললেন, আল্লাহর বান্দা, নবীজি যে সিদ্ধান্ত দিয়েছেন, হুজুরের সিদ্ধান্ত তুমি হাসি মুখে মেনে নাও। মুসলিম বলে, না আমি মানতে পারলাম না, একটু আপনি ভালো করে আগে শুনেন, ঘটনা কি হয়েছে একটু শুনেন আপনি। উমর বলছে, না আমার এখানে শোনার কিছু নাই, আল্লাহ রসুল যেখানে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন আমার নতুন করে কিছু বলার নাই, আমার নতুন করে কিছু শোনারও নাই, তুমি হুজুরের সিদ্ধান্ত মেনে নাও। লোকটা বলে, না আপনাকে একটু শুনতেই হবে, আপনি একটা ফয়সালা দেন। মানে বিচার মানি তালগাছটা আমার, এর মানে জোর করে উমরের কাছ থেকে সিদ্ধান্ত চাচ্ছে যেন তার পক্ষে রায় দিয়ে দেয়। হযরত উমর বললেন, আল্লাহর বান্দা, আল্লাহর নবী সিদ্ধান্ত দেওয়ার পরেও যেহেতু তোমার সিদ্ধান্ত পছন্দ হয় না, আমার রায় প্রয়োজন। বলে, হ্যাঁ আপনার রায় প্রয়োজন, তাহলে একটুখানি দাঁড়াও, তোমার জন্য আমার রায় আছে ঘরের মধ্যে, ঘর থেকে রায়টা একটু নিয়ে আসি। ঘরের মধ্যে ঢুকলেন, খোলা তলোয়ার নিয়ে আসলেন, খোলা তলোয়ার নিয়ে বললেন, আমার রায় চাই। বলে, হ্যাঁ আপনার রায় চাই। এ কথা বলা মাত্র উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী সিদ্ধান্ত দেওয়ার পরে যেই ব্যক্তি হুজুরের সিদ্ধান্ত না মেনে আমার কাছে দ্বিতীয় সিদ্ধান্ত চায়, তার সিদ্ধান্ত আমি আমার জবান দিয়ে দেই না, আমি আমার তলোয়ার দিয়ে দেই। এই কথা বলে আল্লাহু আকবার বলে তলোয়ার দিয়ে এমন আঘাত করেছেন, দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। চতুর্দিক থেকে আওয়াজ উঠল, সর্বনাশ, এই মুসলমানরা তো দুর্ধর্ষ ডাকাত, এরা আগে তো মারত মুশরিকদেরকে, মারত খ্রিস্টানদেরকে, মারত ইহুদিদেরকে, ইদানিং দেখি আর নিজের দলের মানুষদেরকে মারা শুরু করছে।
চতুর্দিক থেকে একটা রিউমার ছড়াই দেওয়া হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হত্যা করেছে। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বললেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম করে বলি, লা ইউমিনুনা, এরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতেই পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে অমীমাংসিত বিষয়ে যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিচারক তারা না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনি রায় দিয়ে দেওয়ার পরে আপনার রায় যতক্ষণ পর্যন্ত মন থেকে মানতে তারা না পারবে ততক্ষণ পর্যন্ত এরা মুমিন মুসলমান হতে পারে না। এর মানে প্রমাণ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, উমর কোন মুসলমান হত্যা করে নাই, উমর যাকে হত্যা করেছে সে ছিল মুসলমান নামদারি মুনাফিক। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো হাসি মুখে মানতে কি আমাদের কোনো আপত্তি আছে? আরো যদি বলেন আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হুজুরের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজির হলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেহেশতে জান্নাতের মধ্যে যে হুরের বর্ণনা আছে কোরআন সুন্নাহর মধ্যে যা আপনার কাছে শুনেছি, জান্নাতে এমন হুর আল্লাহ পাক তৈরি করেছেন, এমন পবিত্র রমণী তারা, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোন জিন কোন মানুষ ইতপূর্বে তাদেরকে স্পর্শ করে নাই, এমন পবিত্র সুন্দরী রমণী তারা, ফিহিন্না কাসিরাতুত তরফি, তারা আনত নয়না, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট, হুরুন ঈন, তারা ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুর, এরা লজ্জায় বেহেশতের সুপুরুষদেরকে দেখে, জান্নাতি পুরুষ তাদেরকে দেখে তারা চক্ষুকে নিম্নগামী করে রাখবে, লজ্জায় তারা চোখ তুলে তাকাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। যে সমস্ত মেয়েরা লাজুক হয় তারা কি সহজেই পুরুষের দিকে তাকাতে পারে? একটু জোরে বলেন না ভাই। যদিও এই নারীদের সংখ্যা বর্তমানে অনেক বেশি, ঠিক না ভাই? লাজুক নারীদের অভাব নাই সমাজে, কি অনেক লাজুক নারী। আরে বাবা, আগে তো মহিলারা পুরুষকে দেখে ভয় পাইতো, এখন পুরুষরা উল্টা মহিলাদেরকে দেখে বেশি ভয় পাচ্ছে। মহা মুসিবত। আগে দেখতাম ছোটবেলায় দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেখলে মহিলারা একটু ঘুমটা টুমটা দিত, আলেম ওলামা আসতেছে, ইমাম সাহেব আসতেছে। ইদানিং মহিলাদের কি হয়েছে, হুজুর টুজুর কিছুই মানে না, নির্লজ্জ বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। সিনেমার নায়িকারা ইদানিং সাংবাদিকদের কাছে স্টেটমেন্ট দেওয়া শুরু করেছে যে আমি একটা হুজুর বিবাহ করতে চাই। একেবারে সেলসালায় বেহেশতে যাবে, আন্দাজ করে দেখেন, নিজে করে সিনেমা আকাম কুকাম সব করে, বিবাহ করতে চাই হুজুর। এরকম নির্লজ্জ মহিলা সমাজে আছে না নাই? জান্নাতি রমণীরা খুবই লাজুক হবে তারা। তারা যখন জান্নাতি পুরুষদেরকে দেখতে পাবেন চক্ষুকে নিম্নগামী করে রাখবেন, তাদের রূপের প্রশংসা করে স্বয়ং আল্লাহ পাক বলেছেন, কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, দেখতে তারা এতটাই সুন্দরী, এতটাই তারা সুদর্শন, মনে হবে এরা সাধারণ বেহেশতের সাধারণ নারী তো দূরের কথা, মনে হবে যেন তাদের চেহারা থেকে মুক্তার দানার মতো ঝলক বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে এমন রমণী পাওয়ার আগ্রহ কি আপনাদের আছে? কার কার আছে হাত দেখি তো ভাই, ইনশাল্লাহ ভালো করে তোলেন। আজকালকার বউরা তো এই কথা বিশ্বাসই করতে চায় না যে বেহেশতে গিয়ে আমার জামাই হুর পাবে, ঠিক কিনা বলেন? শেখ আহমদুল্লাহর কাছে এক মহিলা প্রশ্ন দিয়েছে যে হুজুর, এমন কোন আমল আছে যে আমল করলে আমার স্বামী বেহেশতে গিয়ে হুর পাবে না? অবস্থা দেখছেন, প্রশ্নের অবস্থাটা কি? স্বামী বেহেশতে গিয়ে হুর পাবে এটাও তার সহ্য হয় না, তাই একাধিক বিবাহ কেমনে সহ্য করবে? ঠিক কিনা বলেন? আসলে আমার মা বোনদেরকে আশ্বস্ত করে বলছি, মায়েরা বোনেরা, আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নাই। বেহেশতের যত হুর থাকবে
আপনি যদি দিনদার হন, ইমানদার হন, স্বামী ভক্ত হন, সমস্ত হুরের সৌন্দর্যতা একত্রিত করলেও যে সৌন্দর্যতা আল্লাহ আপনাকে দান করেছেন তার সমতুল্য হবে না। আর ওজোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার স্ত্রী হবে বেহেশতের হুরদের সর্দারিনী। সুতরাং মায়েরা বোনেরা, এই ঘাবড়াবার কোনো কারণ নাই যে হুরের পেছনে আমার স্বামীরা চলে যাবে তো আমার কি হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে হুরদের সর্দারিনী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুলাইবি আল্লাহ রসুলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবি যদি জান্নাতি হই তাহলে আল্লাহকে আমাকেও হুর দিবে নাকি? হুররা আমাকে অ্যাকসেপ্ট করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের মনোভাবটা বুঝতে পেরেছেন। জুলাইবিব জান্নাতে হুরের কথা কেন বলছেন, অথচ জুলাইবিব তো এখনো বিবাহ করে নাই। জুলাইবিব দেখতে কালো ছিলেন, খাটো ছিলেন, চেহারার মধ্যে লাবণ্যময়তা ছিল না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, জুলাইবিব হাল্লা তাতাজাওয়াজ, তুমি কেন বিবাহ করো না? জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিবাহ করবে? আমার তো চেহারা ভালো নয়। কোন মেয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করবে? কোন বাবা আছে তার মেয়েটাকে আমার মতো বিশ্রী চেহারার মানুষের সাথে বিবাহ করাই দেবে? এমন কেউ আছে নাকি? নবীজি বললেন, তোমার কি বিবাহ করার প্রয়োজন আছে? জুলাইবিব বললেন, হে রাসূল, নিশ্চয় আমার বিবাহের প্রয়োজন আছে। আল্লাহ নবী তার পক্ষ থেকে দায়িত্ব নিলেন। এবার জুলাইবিবের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পাত্রী তালাশ করা শুরু করলেন, খোঁজ খবর নেওয়া শুরু করলেন। জনে জনে জিজ্ঞেস করলেন কার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা আছে। খোঁজ খবর নিতে 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 একজন আনসারী সাহাবীর সন্ধান পেলেন যার উপযুক্ত মেয়ে আছে ঘরের মধ্যে। হুজুর তাকে ডাকলেন, ডেকে বললেন, তোমার ঘরে উপযুক্ত বিবাহের মেয়ে আছে? বলে, হ্যাঁ রাসূল আছে। আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠালাম। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে, হে রাসূল, আপনি যদি আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পাঠান এর থেকে আনন্দের কিছু নাই। রাসূল বললেন, বিবাহের পয়গামটা পাঠাচ্ছি আমার পক্ষ থেকে, কিন্তু আমার ব্যক্তিগত বিবাহের জন্য নয়, আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের কথা শুনে আনসারী সাহাবীর মনটা একটু খারাপ হয়ে গেল। চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। মন খারাপ হওয়ার পিছনে কারণ হচ্ছে আনসারী সাহাবীর মেয়েটা দেখতে সুন্দরী ছিল, বংশিয়া ছিল, আর জুলাইবিব একজন দেখতে খাটো মানুষ, কালো মানুষ। তার সাথে মেয়ের সাথে যায় না, ম্যাচ হচ্ছে না। পাত্র হিসেবে জুলাইবিবকে তিনি পছন্দ করতে পারলেন না। কিন্তু রসুলের সামনে সরাসরি প্রস্তাব তো আর প্রত্যাখ্যান করা যায় না। তিনি বললেন, হে রসুল, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি ওই মেয়ের, আমি আমার স্ত্রী এবং তার মার সাথে, স্ত্রীর সাথে এবং মেয়ের সাথে একটু পরামর্শ করে নেই। মেয়ের মার সাথে, মেয়ের সাথে একটু পরামর্শ করে আসে। রসুল বলেন, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার স্ত্রী কন্যার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে আমাকে জানাও। বাড়ি গেলেন। বাড়ি গিয়ে মেয়ের কাছে কিছু না বলে বিবিকে আড়ালে ডাক দিয়েছেন, কারণ মেয়ের সাথে এটা একটা লজ্জার ব্যাপার। বিবাহের খেতাব সরাসরি দিবে না, আর ব্যক্তিগত তার নিজেরই পছন্দ হয় না, মেয়েকে কি বলবে। ঘরের বিবিকে ডেকে বললেন, বিবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়েদের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে। ওই সাহাবীর মতো বিবিও আনন্দে আত্মহারা, খুশিতে এক টানা হয়ে গেছে। তিনি বললেন, এত খুশি হওয়ার কারণ নাই, নবীজি আমাদের মেয়ের জন্য যে বিবাহের পয়গাম দিয়েছেন এটা নিজের পক্ষ থেকে নয়, নিজের জন্য নয়, এটা দিয়েছেন তার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিব কালো মানুষ, খাটো মানুষ, এটা সকলের জানা ছিল। এটা শুনে আনসারী সাহাবীর স্ত্রীর মনটাও খারাপ হয়ে গেল। দুজনে মিলে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ নবীর দেওয়া এই পয়গামকে তারা প্রত্যাখ্যান করবেন। স্ত্রী তার স্বামীকে শিখাই দিয়েছেন, আপনি যান, গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা বুঝিয়ে বলেন ঠান্ডা মাথায়। নবীজিও যেন মনের মধ্যে আঘাত না পান, হে রাসূল, আমার মেয়ে এবং তার মা এই দুইজনের কেউই এই প্রস্তাব গ্রহণ করেন নাই। এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করার জন্য তিনি ঘর থেকে বের হচ্ছেন। এমন সময় ঘরের থেকে তার মেয়ে ডাক দিয়ে বলেছেন, আব্বাজান, কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি? আপনি একটু দাঁড়ান,
কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেটা কি আপনি জানেন না? কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রাসূল যদি কোনো কিছুর ফয়সালা করে, সেই ব্যাপারে ইমামদার নারী পুরুষের নিজস্ব মতামত বলতে কিছুই থাকে না। বরং আপনি আল্লাহ রাসূলের কাছে গিয়া বলবেন, আজকে যে বিবাহের পয়গাম জুলাই বিবির পক্ষ থেকে হে রাসূল আপনি দিয়েছেন, আমার মেয়ে হাসি মুখে সেই প্রস্তাবখানা মেনে নিয়েছে। ভাবেন ইসলামের বিষয়গুলোকে সাহাবায়ে কেরাম অন্তর থেকে কিভাবে গ্রহণ করতেন। রাসূলের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত, কোরআনের সিদ্ধান্ত মানে শোনা মাত্র তারা কিভাবে নমনীয়ভাবে সামি'না ওয়া আতানা, শুনলাম আর মেনে নিলাম, কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই। চিল্লা করে সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত শোনা মাত্র যত বড় কঠিন হৃদয়ে থাকুক না কেন সাহাবায়ে কেরাম সাথে সাথে শান্ত হয়ে যেতেন। ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য একজন আইডল শাসক ছিলেন তিনি, ঠিক কিনা বলেন? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক দরকার আছে না নাই? শুধু বাংলাদেশে দরকার নাই, আওয়াজ নাই দেখি ভাই। ওমরের মতো শাসক দরকার আছে না নাই? আর এই শাসক আসমান থেকে নাজিল হবে না, নিজেদেরকে শাসক নির্বাচন করতে হবে যার মধ্যে ঈমান আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, আদর্শ আছে। এমন নেতার পিছনে দৌড়াতে হবে, বেনামাজি নেতার পিছনে দৌড়াবার কোনো সুযোগ নাই। কেন হযরত উমরের মতো নেতা লাগবে শোনেন। রাতের আধারে তিনি ঘুমাতেন না, দিনের বেলায় কখনো ছদ্মবেশ ঘুরে বেড়াতেন। একদিন রাতের বেলায় তিনি চলতেছিলেন, রাতের আধারে কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে দুঃখ কষ্টে আছে ঘুরে বেড়াতেন, দেখতেন তিনি একদিন শুনতে পেলেন একটা ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, একজন নারী বিরহের গান গাচ্ছে। একটা মহিলা বিরহের গান গাচ্ছি, কবিতার আকারে সুর দিয়া গান গাচ্ছে। ওই গানের আওয়াজ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে শুনে এত রাগ হয়েছেন, গুসা হয়েছেন। মহিলাদের কণ্ঠের আওয়াজটাও পর্দা, এই মহিলা ঘরের মধ্যে কেন গান গায়? রাগে গুসায় তিনি খুবে ফুঁসে উঠলেন। ঠিক আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গুসায় খুবে ফুঁসে উঠলেন। পিছন দিক থেকে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছেন। মেজাজি মানুষ ছিলেন, মনে রাখবেন হযরত উমরের মেজাজ এটা ছিল শরীয়তের মেজাজ। সুবহানাল্লাহ। কোন শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে মেজাজ একেবারে হট হয়ে যেত। শরীয়তের ব্যাপারে কাউকে তিনি ছাড় দেন নাই। সুবহানাল্লাহ। কোন কাউকে ছাড় দেন নাই। নিজের ছেলে অন্যায় করেছে, বেত দিয়া পিটাতে পিটাতে শহীদ করে দিয়েছেন। এর নাম হযরত ওমর। তিনি বলেছেন, এই পৃথিবীতে সত্যবাণী উচ্চারণ করতে করতে দুনিয়াতে অবস্থা আমার এমন হলো, পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই। এমন অবস্থা আমার সৃষ্টি হয়ে গিয়েছিল পৃথিবীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ব্যাপারে, যে রাস্তায় ওমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। আল্লাহু আকবার বলো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গুসায় ক্ষোভে মহিলার ঘর পিছন দিক থেকে ধাক্কা দিয়ে ভেঙে ঢুকেছে। এই মহিলা, তুমি গান গাচ্ছ কেন? জানো না গান ইসলামে হারাম? আর চিৎকারকে আওয়াজ করে গান গাচ্ছ।
ঢুকেছেন ওর মধ্যে। মহিলা হযরত উমরকে দেখা মাত্র বলল, খলিফাতুল মুসলিমিন, আমি না হয় গান গেয়ে একটা অন্যায় করেছি, এজন্য আমি খুবই অনুতপ্ত, কিন্তু আপনি কাজটা করলেন কি? আপনি তো কোরআন শরীফের আয়াতকে লঙ্ঘন করেছেন, আপনিও তো নাফরমানি করেছেন। তিনি বললেন, কেন, কি করেছি আমি? কোরআন মাজিদের সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে যখন প্রবেশ করতে যাবে অবশ্যই ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে যারা আছে তাদের কাছে পারমিশন না নেবে। এমনকি ঘরের মানুষকে সালাম না দেবে। সালামের জবাব যদি আসে আর পারমিশন যদি আসে তাহলে ঘরের মধ্যে ঢুকবে। আপনি যে আমার ঘরের মধ্যে ঢুকলেন, আপনি প্রথমত আমাকে সালাম দেন নাই, শরীয়ত লঙ্ঘন করেছেন। 2 নাম্বার, আপনি আমার পারমিশন নেন নাই। 3 নাম্বার, আপনি শরীয়ত লঙ্ঘন করেছেন, ঘরের পিছন দিক থেকে ঢুকেছেন। আপনার ইসলামী বিধান হচ্ছে সামনে দিয়ে ঢুকা। জোরে করেন সুবহানাল্লাহ। আয়াতটা শোনা মাত্র বাঘের মতো গর্জন দেওয়া হযরত উমর মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে বলছেন, আল্লাহর বান্দি, আসলে আমি যে ভুল করেছি আমি আল্লাহর কাছে তওবা করি, তুমিও তওবা করো, আমিও তওবা করি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মানে আল্লাহর আয়াত শোনায় ফেললে তারা মুহূর্তের মধ্যে পানি হয়ে যেতেন। অথচ আমাদের মেজাজ হচ্ছে যত কিছুই হোক না কেন হুজুররা তো এগুলো বলবেই। কথা বলেন। হুজুরদের কামই হচ্ছে ঘরের বউয়ের পর্দার কথা বলবে, তারা নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, এগুলা তো বলেই যাবে। আয়াত তো তারা শোনায় যাবে, এটা হুজুরদের কাজ। আর আমাদের কাজ হচ্ছে এক কান দিয়ে শোনা আরেক কান দিয়ে বের করে ফেলা। ঠিক না বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক, এটা করা যাবে না। হাসি মুখে আল্লাহ এবং রসুলের সমস্ত সিদ্ধান্তগুলো মেনে নিতে হবে। আল্লাহ যেন কবুল করেন, জোরে কান আমিন। অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন, ভাইরা এসেছেন। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে দিতে চাই, এই যে আলেমরা নারীদের পর্দার কথা বলে, নারীদের নামাজের কথা বলে, নারীদেরকে স্বামীর আনুগত্যের কথা বলে, এটা কি আলেমদের মন গড়া কথা নাকি? জোরে বলেন। হিজাব এবং নিকাবের বিধান স্বয়ং আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর পর্দার ব্যাপারে এত কঠোরতা আল্লাহর নবী নিজে করেছেন নিজের স্ত্রীদের সাথে। পর্দার আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে রসুলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এবং রসুলের আরেকজন স্ত্রী হযরতে মাইমুনা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। এমন সময় রসুলের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে আসলেন। আল্লাহর নবী আমাদেরকে অর্ডার করলেন, ইহতাজিবা মিনহু, তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে পর্দার আড়ালে তোমরা চলে যাও। উম্মে সালামা বলছেন, আমি রাসূলুল্লাহকে ডেকে বললাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, হে রাসূল, সে তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখতেও পারবে না, চিনতেও পারবে না। নবীজি উম্মে সালামা এবং মাইমুনাকে ডেকে বলছেন, সে তো অন্ধ, কথা বুঝতে পারলাম। আফা আমিয়া ওয়ানিয়াম তুমা, তোমরা কি দুইজনে অন্ধ নাকি? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি তাকে দেখতে পাবে না? সুবহানাল্লাহ। এর মানে হলো একজন পুরুষ হয়ে নারীর দিকে যেমন অকারণে আপনি কোনো কারণে তাকাতে পারবেন না, অনুরূপভাবে একজন নারীও বেগানা পুরুষের দিকে খামোখা তাকাতে পারবে না। কার হুকুম? অথচ শরীয়তের কঠোর বিধিবিধানটাকে আমরা হালকা বানিয়ে ফেলেছি। আমরা হাজারো যুক্তি তর্ক দিয়ে আমরা ইসলামের বিধানগুলোকে আমাদের মতো করে সাজাতে চাই। অনেক সময় দেখেন আমাদের মেজাজটা এমন হয়ে গেছে, উচিত ছিল শরীয়ত অনুযায়ী নিজেকে সংশোধন করে নেওয়া, উচিত ছিল শরীয়ত অনুযায়ী নিজেকে সংশোধন করা, কিন্তু সেটা আমরা করতে না পেরে বরং আমরা চেষ্টা করি আমরা যেটা করি এটার সাথে শরীয়তটাকে কোনো মতে পেশ দিয়া শরীয়তটাকে সাইজ করা যায় কিনা। কথা বলেন, ঠিক কিনা বলেন? শরীয়তটাকে ভুল ব্যাখ্যা করে ঠিক করা যায় কিনা, এটা আমরা সব সময় চিন্তা ভাবনা করি। আজকের আলোচ্য বিষয় থেকে নিশ্চয়ই আপনারা এই কথাটাই উপলব্ধি করতে সক্ষম হয়েছেন আশা করছি।
যে আমরা মুমিন মুসলমান, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং রসুল যা বলেছেন সেটাই হাসি মুখে মেনে নেওয়া। এই ক্ষেত্রে কোনো এক্সকিউজ চলবে না, কোনো যুক্তি তর্ক চলবে না। যুক্তি তর্ক করে ধ্বংস হয়েছে শয়তান। যুবকেরা, ইসলামের সমস্ত বিধিবিধান হাসি মুখে আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চায়।